মাই চ্যানেল। আজকে আলোচনা করব অ্যালিজন নিয়ে। অ্যালিজন মানে হচ্ছে লোপ পাওয়া। অ্যালিজনটাকে আমরা ডিফাইন করতে পারি এভাবে যে অ্যালিজন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ সাউন্ড। কোনো সাউন্ড যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায় তখন সেটাকে অ্যালিজন বলা হয়। অনেক সময় দেখা যায় আমরা কথা বলার সময় কিছু ওয়ার্ড বাদ পড়ে যায়, এই যে বাদ পড়ে যাওয়া এটাকে হচ্ছে অ্যালিজন। In rapid speech, some sound can be left out without damaging the shape of the words. অনেক সময় দেখা যায় আমরা যখন অনেক দ্রুত কথা বলি তখন দেখা যায় ওয়ার্ডটাকে আমরা কোনো প্রকার ওয়ার্ডের যে শেপ রয়েছে ওইটাকে ড্যামেজ না করে কিছু কিছু সাউন্ডকে আমরা বাদ দিয়ে দিই, এটাই অ্যালিজন। It often occurs with cluster of consonants. এটা কখন হয়? এটা মাঝে মাঝে হয় যে যখন কি একগুচ্ছ কনসোন্যান্ট একসাথে থাকে তখন দেখা যায় সেখানে কয়েকটা কনসোন্যান্ট সাউন্ডকে বাদ দিয়ে দেওয়া হয়, তবে ইচ্ছে মতো বাদ দেওয়া যায় না, রুলস অনুযায়ী সেটাকে বাদ দেওয়া হয়ে থাকে। এই অ্যালিজনটা দুই ধরনের হয়, একটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যালিজন আর একটা হচ্ছে কনটেক্সচুয়াল অ্যালিজন। হিস্টোরিক্যাল অ্যালিজনটা কি? হিস্টোরিক্যাল অ্যালিজন হচ্ছে when a sound which existed in an earlier form but over the passage of time it has dropped from a particular word, then it is called historical allusion. যেমন ধরেন কিছু সাউন্ড আগে ছিল কিন্তু দেখা যাচ্ছে কি সময়ের সাথে সাথে সেসব ওয়ার্ডগুলো অনেকটা ড্রপড হয়ে গিয়েছে, আমরা বলতে পারি যেমন আমরা এইসব ওয়ার্ড এখন আর ইউজ করি না, এটাকে হিস্টোরিক্যাল অ্যালিজন বলা হয়। মানে সময়ের সাথে সাথে ওয়ার্ডটা বিলুপ্ত হয়ে যাওয়ার মতো, যেমন কাবার্ড অথবা ওয়াইন্ড মিল, এসব ওয়ার্ডগুলো কিন্তু এখন টোটালি ইউজই করা হয় না, ওয়াইন্ড মিলের কথা কেউ বলেই না। ঠিক এরকম সময়ের সাথে সাথে কোনো ওয়ার্ড যখন বিলুপ্ত হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো? হিস্টোরিক্যাল অ্যালিজন। এরপর হচ্ছে কনটেক্সচুয়াল অ্যালিজন। এটা কিরকম? ইন কনটেক্সচুয়াল অ্যালিজন এ সাউন্ড হুইচ এক্সিস্ট ইন এ ওয়ার্ড বাট ইজ ড্রপড ইন এ কম্পাউন্ড অর ইন কানেক্টেড ফ্রেজ। এই ক্ষেত্রে দেখা যায় সাউন্ডটা কিন্তু মেইনলি ওয়ার্ডের মধ্যে রয়েছে, মানে ওয়ার্ডটা ঠিকঠাক রয়েছে, কিন্তু যখন কি করা হয় আমরা এটাকে যখন প্রোনাউন্সিয়েশনে আসবো বা তখন দেখা যায় একটা ওয়ার্ডকে বাদ দিয়ে দিই। এটা কিভাবে দিই? অনেক সময় কানেক্টেড ফ্রেজ থাকে, যেমন ধরেন একটা ফ্রেজের লাস্টের ওয়ার্ড আর একটা ফ্রেজের ফার্স্টের ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের যখন লাস্ট দুইটা ডিজিট সেম হয় তখন দেখা যায় আমরা একটা বাদ দিয়ে পড়ি, তো এই ক্ষেত্রে কনটেক্সচুয়াল অ্যালিজনটা হয়। যেমন ধরেন ব্লাইন্ড ম্যান, আমরা কিন্তু ব্লাইন্ড ম্যান পড়ি না, আমরা কি পড়ি? ব্লাইন্ড ম্যান পড়ি। এরপর সিট ডাউন, সিট ডাউন বলা হয় না, এটাকে বলা হয় সিট ডাউন। এই যে টিটা এখানে কি হয়ে যায়? সাইলেন্ট হয়ে যায়, এখানে ডিটাও সাইলেন্ট হয়ে যায়, এটাই হচ্ছে কনটেক্সচুয়াল অ্যালিজন। এছাড়া হিস্ট্রি, আমরা কখনো হিস্টোরি বলি না, ওটা কিন্তু আমরা কখনো ইউজ করি না, আমরা এটাকে কি বলি? হিস্ট্রি। গভর্নমেন্ট, এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা ই আর এনটাকে বাদ দিয়ে শুধু কি বলি? গভর্নমেন্ট। এছাড়া লাইব্রেরির ক্ষেত্রে দেখা যায় কি আমরা লাইব্রেরিতে আরটাকে উচ্চারণ না করে কি বলি? লাইব্রেরি। এবং ম্যাশড পটেটো যখন আমরা বলি সেটাকে ডিটাকে রেখে শুধু কি বলি? ম্যাশড পটেটোস। ওকে, যখন কি করে আমরা মাঝখান থেকে একটা ওয়ার্ড বাদ দিয়ে দিই, এই যে বাদ দিয়ে বলা এটা হচ্ছে কনটেক্সচুয়াল অ্যালিজন। কিন্তু এক্ষেত্রে কিছু রুলস ফলো করা হয়, সেই রুলসগুলো কি? রুলস অফ অ্যালিজনগুলো হচ্ছে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট সাউন্ডস ডোন্ট সিম্পলি ডিসঅ্যাপিয়ার লাইক এ লাইট বিং সুইচড অফ। সাউন্ড কিন্তু কি হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না, যেমন করে আমরা একটা লাইটকে সুইচ অফ করে দিই, এটার কিছু রুলস রয়েছে। যেমন ধরেন এস এবং এন দুইটা ওয়ার্ড, এই ক্ষেত্রে দেখা যাবে যদি টি এবং ডি থাকে তখন টি ডিটা সাইলেন্ট হয়ে যাবে। উদাহরণ দিয়ে দেখেন, পোস্টম্যান, এখানে পোস্টম্যানে কিন্তু টিটা সাইলেন্ট থাকবে, এস এর পরে যখন টি আসে তখন টিটা সাইলেন্ট হয়ে যায়, এটা হয়ে যায় পোস্টম্যান। এরপর বেস্ট ফ্রেন্ড, আমরা কি বেস্ট ফ্রেন্ড বলি? আমরা অলওয়েজ এটাকে কি বলি? বেস্ট ফ্রেন্ড। এই যে এস এর পরে যে টিটা ছিল ওই টিটা কি হয়ে গেল? ডিসঅ্যাপিয়ার হয়ে গেল বা ওইটা সাইলেন্ট রয়ে গেল, বেস্ট ফ্রেন্ড। এরপর ক্রিস্টমাস, আমরা কি ক্রিস্টমাস বলি? আমরা এখানে কি বলি? ক্রিসমাস। এই যে এস এর পরে টিটা রয়েছে এটাকে সাইলেন্ট করে ক্রিসমাস বলা হয়, এটা হচ্ছে একটা রুলস। তাহলে এস অথবা এন এর পরে যদি টি অথবা ডি যে কোনো একটা ওয়ার্ড আসে তখন কি হবে? ওই দুইটা টি এবং ডিটা সাইলেন্ট হয়ে যাবে। সেকেন্ড রুলটা বলি, টি এবং ডি এর পরে যদি কোনো এস আসে তখন ওই টি ডি গুলাই সাইলেন্ট হয়ে যাবে। যেমন ধরেন হোয়াটস দ্য প্রবলেম, ঠিক আছে, এখানে টি এর পরে কি রয়েছে? এস রয়েছে, এখানে কিন্তু টিটা সাইলেন্ট হয়ে যাবে হোয়াটস দ্য প্রবলেম। ওকে, এরপর হচ্ছে হোয়াটস ইউর নেম, এখানে টিটা সাইলেন্ট হয়ে টির পর যখন এস রয়েছে
তাহলে রুলস অনুযায়ী কি হবে, এসটা থেকে যাবে কিন্তু টিটা সাইলেন্ট হয়ে যাবে, হোয়াটস ইউর নেম। সেকেন্ড রুলে তাহলে আমরা কি পেলাম, টি এবং ডি এর পরে যদি এস থাকে তাহলে টি এবং ডিটা সাইলেন্ট হয়ে যাবে। এভাবে এটাকে কি করতে হয়, প্রোনাউন্স করতে হয়। এরপর আসি থার্ড রুলে। থার্ড রুলে কি দেখতে পাই আমরা, এল এবং এফ, যদি কোনো এল এফ এর পরে টিডি আসলে ওই টিডি গুলাই সাইলেন্ট হয়ে যাবে। যেমন ধরেন কোল্ড ওয়াটার, এখানে কোল্ড ওয়াটার এল এর পরে কি রয়েছে, ডি, তাহলে এল এফ এর পরে যদি টিডি থাকে আমরা কি জানি, টিডিটা সাইলেন্ট হয়ে যায়, তাই এখানে কোল্ড ওয়াটার হয়, কোল্ড ওয়াটার হয় না। এরপর সফট ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ককে আমরা কি বলি, সফট ড্রিঙ্ক বলি। সফট ড্রিঙ্কটাকে কিন্তু আমরা উচ্চারণ করি না, আমরা বলি সফট ড্রিঙ্ক, কারণ এফ এর পরে টি অথবা ডি আসলে সেটা সাইলেন্ট হয়ে যাবে। তাই রুলস অনুযায়ী এফ এর পরে টি আসার কারণে টিটা সাইলেন্ট হয়ে এটা সফট ড্রিঙ্ক হয়ে গেল। ফোর্থ রুলে কি দেখা যায়, যেমন ধরেন পাশাপাশি দুইটা ওয়ার্ড রয়েছে এবং তাদের একজনের লাস্টের ওয়ার্ড আরেকজনের ফার্স্টের ওয়ার্ড যদি একই রকম হয় তাহলে দেখা যায় দুইটার পরিবর্তে আমরা একটাকেই উচ্চারণ করব। যেমন স্যাড ডে, স্যাডের পরেও ডি রয়েছে, ডির আগেও কি, ডের আগেও ডি রয়েছে, তখন আমরা এটা কি বলবো, স্যাড ডে, জাস্ট ডাইরেক্টলি একটা ডিকে প্রোনাউন্স করা হবে। এরপর ধরেন ইন্ট্রোভার্ট টাইপ, ওকে, এখানে ইন্ট্রোভার্টের লাস্টেও টি রয়েছে এবং টাইপের শুরুতে টি রয়েছে, তখন আমরা কি করব, দুইটা টিকে মিক্স করে জাস্ট একটা টিকেই উচ্চারণ করব, ইন্ট্রোভার্ট টাইপ। ওকে, এটাই হচ্ছে 4 রুলস এবং এটাই হচ্ছে অ্যালিজনের কিছু রুলস। আবার অনেক সময় দেখা যায় মাঝে মাঝে কিছু ওয়ার্ড রয়েছে যেমন কার, ফার, এগুলোর ক্ষেত্রে আর গুলাকে উচ্চারণ করা হয় না, কা, ফা এভাবে উচ্চারণ করা হয়, এগুলো অন্য কিছু রুলস। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যখন কোনো ওয়ার্ড কি হয়ে যায়, সাউন্ড যখন আমরা উচ্চারণ প্রোনাউন্স করি তখন যখন লোপ পেয়ে যায় সাউন্ডটা, তখন ওইটাই হচ্ছে অ্যালিজন। এবং আপনি চাইলে ইচ্ছে মতো রুলসকে কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, বা চাইলে কোনো একটা ওয়ার্ডকে বাদ দিয়ে দিতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে, কিছু রুলস মেনটেন করে ওইটাকে বাদ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।